তো শুভ সন্ধ্যা। তো আজকের যে বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা শুরু করব, তো সেটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ পার্ট 2। ইন্টারভিউ নিয়ে অলরেডি আমি একটা ভিডিও করেছি এবং সেটা তোমরা গিয়ে চেক করতে পারো। ইন্টারভিউটাও কিন্তু খুব একটা ভালো জায়গা, যেখানে কিন্তু তোমার স্কোরটা অনেকটাই করতে পারবে এবং তোমার ফাইনাল সিলেকশনস এর ওপর নির্ভর করে ইন্টারভিউ। তো সেদিন তোমাদেরকে বলেছিলাম যে যদি তুমি অনার্স ব্যাকগ্রাউন্ড থেকে যাও, তাহলে অনার্সে যে সাবজেক্টটা তোমার থাকবে সেই সাবজেক্টের ওপরে একটু প্রপার নলেজ তুমি নিয়ে যেও, কারণ ওখান থেকে তোমাকে কিন্তু অনেক প্রশ্ন করা হবে। এবার বেসিক্যালি আজকে ইংলিশ অনার্স নিয়ে কথা বলবো। যদি কারো ইংলিশ অনার্স থাকে, তাহলে ইংলিশে তোমাকে থরলি সবকিছু প্রশ্ন করতে পারে। যেমন তুমি ঢোকার মধ্যে তোমাকে ইংলিশে প্রশ্ন করতে পারে, টেল অ্যাবাউট ইয়োরসেলফ সো ব্রিফলি, অথবা তোমাকে কোনো একটা ট্রান্সলেশন দিয়েছে বাংলাতে, সেটাকে বলবে ইংলিশে ট্রান্সলেশন করো। তো এইরকম ধরনের ইংলিশে কিন্তু প্রশ্ন করতে পারে। আর যাদের বাংলা অনার্স আছে, তারা বাংলাতে বেশ কিছু সাহিত্যিক, তুমি এটা শেষের কবিতা পড়েছো কিনা, পথের পাঁচালী এটা কার লেখা, পথের পাঁচালী এটা পড়েছো কিনা, এই বিষয়বস্তু কি ছিল। সুতরাং বিভিন্ন উপন্যাস, বিভিন্ন কবিতা, বিষয়বস্তু কি ছিল, সেগুলো কিন্তু তোমাদেরকে প্রশ্ন করা হতে পারে, করতে পারে। জিকে থেকে কি কি প্রশ্ন তোমরা দেখে যাবে, সেটা একবার বোর্ডের দিকে ভালো করে লক্ষ্য করো। আমি পয়েন্ট করে দিচ্ছি, তোমরা সেই পয়েন্টগুলোকে ভালো করে দেখে যেও। 1 নাম্বার হচ্ছে জিকে থেকে যে বিষয়টা দেখে যাবে, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার গুলো, মানে কারেন্ট ইভেন্ট যেটা হচ্ছে, তো সেটা দেখে যাবে, কারেন্ট অ্যাফেয়ার দেখে যাবে। 2 নাম্বার হচ্ছে যে বিভিন্ন রকমের যে স্টেট আছে, মানে টোটাল 28টা স্টেট এবং যে 8টা ইউটি আছে, সেই 28টা স্টেট এবং 8টা ইউটির ক্যাপিটাল গুলো দেখে যাবে, মানে রাজধানীগুলো। হ্যাঁ, তোমাকে রাজধানী জিজ্ঞাসা করবে। আমাকে যেমন জিজ্ঞাসা করেছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম কি, তো সেটা আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল। সুতরাং 28টা স্টেট এবং 8টা ইউটির ক্যাপিটাল গুলো দেখে যাও এবং ক্যাপিটাল দেখে যাবে, ক্যাপিটাল মানে রাজধানী দেখে যাবে। 3 নাম্বার হচ্ছে বিভিন্ন যে কান্ট্রি আছে, সেই কান্ট্রির ক্যাপিটাল গুলোও দেখে যাবে, কান্ট্রি ক্যাপিটাল, এবং বিভিন্ন কান্ট্রিতে কি কি কারেন্সি চলে, সেই কারেন্সিটা কিন্তু একটু দেখে যাবে। ক্যাপিটাল এবং কারেন্সি দুটোই কিন্তু দেখে যাবে, সেখান থেকে কিন্তু প্রশ্ন করা হবে। 4 নাম্বার হচ্ছে ডিস্ট্রিক্ট, অর্থাৎ আমাদের 23টা জেলা আছে, 23টা ডিস্ট্রিক্ট আছে, সেই 23টা জেলা সম্পর্কে খুব ভালো করে জেনে যেও। 23টা জেলা, তার মধ্যে তুমি যে জেলা থেকে বিলং করো, তুমি যে জেলায় থাকো, সেকেন্ডলি হচ্ছে তুমি যে জেলায় থাকো সেই জেলা সম্পর্কে ডিটেলসে জেনে যাবে। সাপোজ তুমি ধরো পূর্ব বর্ধমান জেলায় তুমি থাকো, তো পূর্ব বর্ধমান জেলাটা কখন ভাগ হলো, বর্ধমান থেকে কখন ভাগ হয়েছে পূর্ব বর্ধমান জেলা, কখন পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান হয়েছে, পূর্ব বর্ধমান জেলায় বিখ্যাত কি কি দর্শনীয় স্থান আছে সেগুলো, বীরভূম জেলা সম্পর্কে জেনে যাবে। যদি ওই জেলায় কোনো বিখ্যাত সাহিত্যিক বা কবি জন্মগ্রহণ করে থাকে, তাহলে তার সম্পর্কেও জেনে যাবে। মানে তোমাকে একটা কোশ্চেন রিলেট করে আরেকটা কোশ্চেন, সেই কোশ্চেন থেকে রিলেট করে আরেকটা কোশ্চেন, এইভাবে কিন্তু কোশ্চেনকে জাম করে করে তোমাকে কিন্তু পুরো ডিটেলসটা কিন্তু জেনে যেতে হবে। তাহলে কিন্তু তোমাকে যেমনই প্রশ্ন করুক, তুমি কিন্তু খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে। 5 নাম্বার হচ্ছে স্পোর্টস, অর্থাৎ খেলা। খেলা থেকে কিন্তু প্রচন্ড কোশ্চেন করে, আমাকে যেমন করেছিল খেলা থেকে প্রশ্ন, কিন্তু আমি উত্তর দিতে পারিনি। কেন কি, খেলা খুব একটা আমি বেশি দেখি না, বা খেলা সম্পর্কে আমার খুব একটা নলেজ কিন্তু নেই। পুরস্কার বা অ্যাওয়ার্ড সম্পর্কে জেনে যাও। বিভিন্ন রকমের পুরস্কার আছে, যেমন ধরো গ্র্যামি পুরস্কার কোন সাথে যুক্ত, বা সাহিত্য একাডেমি পুরস্কার, ভারতরত্ন কেন দেওয়া হয়, কবে থেকে দেওয়া স্টার্ট হয়েছিল, জ্ঞানপীঠ পুরস্কার কেন দেওয়া হয়, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, সেগুলো সেগুলো দেখে যাবে। 7 নাম্বার হচ্ছে ডান্স, কোন জায়গায় কোন নাচ বিখ্যাত। তোমাকে জিজ্ঞাসা করলো ঘুমার ডান্স কোথায় বিখ্যাত, তোমাকে জিজ্ঞাসা করতে পারে কথক কোথায় বিখ্যাত, সেটা তোমাকে বলতে হবে। মোহিনীঅট্টম, কথা বাদ্যযন্ত্রগুলো আছে, বিভিন্ন রকমের যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে বাদ্যযন্ত্র, সেই বাদ্যযন্ত্র সম্পর্কে জেনে যাবে। সেই বাদ্যযন্ত্রের সাথে কে রিলেটেড আছে সেই সম্পর্কে জেনে যাবে। সাপোজ ধরো উদাহরণ সহ আমি বলে দিচ্ছি, তাহলে তোমাদের পোর্শনটা বুঝতে সহজ হবে। সাপোজ ধরো সেতারের সাথে কার নাম জড়িত, পণ্ডিত রবিশঙ্কর। তাবলার সাথে কার নাম জড়িত, জাকির হোসেন। এইরকম। তারপর বাঁশির সাথে কার নাম জড়িত, পান্নালাল ঘোষ, হরিপ্রসাদ চৌরসিয়া। এরকম টাইপের কোশ্চেন তোমাদেরকে কিন্তু জিজ্ঞাসা করতে পারে।
সুতরাং এই ইনস্ট্রুমেন্টগুলো দেখে যাবে। জিকে পোর্শন থেকে তোমাকে এগুলো থেকে কিন্তু প্রশ্ন করতে পারে। জিকে একটা ভাস্ট সিলেবাস, বিভিন্ন জায়গা থেকে ইন্টারভিউ যারা বোর্ড মেম্বার থাকবে তারা প্রশ্ন করতে পারে। মোটামুটি আমার এই জায়গাগুলো থেকে প্রশ্ন করেছিল। সুতরাং আমি তোমাদেরকে বলবো যে এই জায়গাগুলো বেশি করে ফোকাস করো। আদারওয়াইজ প্রত্যেকদিন আপডেট থাকো, কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে একটু বেশি করে নলেজ নিয়ে যেও, এগুলো থেকে কিন্তু প্রশ্ন করতে পারে। আর তোমাদের যদি অন্য কোনো বিষয়ে আর কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে লেখো, চেষ্টা করবো সকলের কমেন্টে রিপ্লাই দেওয়ার। তো তোমরা কমেন্টে জানাও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো।